নীল পৃথিবীর প্রিয় দর্শকবৃন্দ, একটা বাঘ রক্তের গন্ধ পেলে যতটা না হিংস্র হয়, একটা মানুষ টাকার গন্ধ পেলে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায়। জীবনে ভালো থাকার সিক্রেট কি জানেন? কারো কথা কখনো গায়ে লাগাবেন না। আপনার পেছনে কেউ বাজে কথা বলে থাকে তিনটা কারণে। 1, যখন তারা আপনার স্থানে পৌঁছাতে পারে না। 2, আপনার যা আছে তাদের সেগুলো হয়তো বা নেই। 3, তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত। যার টাকা আছে তার মন নেই, আর যার মন আছে তার টাকা নেই। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট হবে, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। যারা বেশি কথা বলে তাদের মধ্যে ভেজাল কম থাকে, কিন্তু তারা আবার ভেজালে পড়ে বেশি। বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় নয়, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। তাই বিপদ আসার আগেই সকল সেফটি নিয়ে রাখুন, যেন বিপদের বৃষ্টি আপনাকে কিছুতেই ছুঁতে না পারে। কাউকে মনের ক্ষতস্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও কাটা গায়ে ছেটানোর জন্য লবণ থাকবে ঠিকই। জীবনে চলার পথে নিজের রাস্তাটা নিজেই তৈরি করে নিতে হয়, সেখানে কেউ সাহায্য করবে না। আসলে বাস্তব জীবনটা সত্যি বড়ই কঠিন। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কারো প্রতি আশা করো না, কারণ এই অতিরিক্ত শব্দটা একদিন তোমার অনেক বেশি কষ্ট দেবে। একজনকে কেবল অন্ধভাবে ভালোবাসলে কোনোদিন পরাজিত হবে না, বকা খাবে না, ধোঁকা খাবে না, প্রতারিত হবে না। সে হচ্ছে তোমার প্রভু। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু মানুষ বদলে গেলে আর আগের মতো করে তাকে খুঁজে পাওয়া যায় না। সবচেয়ে খারাপ তখনই লাগে যখন আপন কেউ পথভ্রষ্ট হয়ে যায়, কিন্তু ইচ্ছে থাকার পরও তাকে সঠিক পথে ফিরিয়ে আনা যায় না। যেখানে তোমার গুরুত্ব নেই, সেখানে তোমার কথার দাম নেই, সেখানে যাওয়া বন্ধ করে দাও। এটা কারো বাড়ি হোক বা কারো মন। কাউকে কাঁদিয়ে কোনোদিনও সুখী হওয়া যায় না, কাউকে ঠকিয়ে কোনোদিনও বড় হওয়া যায় না। কারণ মানুষ যেমন কর্ম করে তার ফল ঠিক তেমনিই পাবে। নিজেকে ভালো করতে শেখো, কারণ তোমার তুমি ছাড়া আর কিন্তু কেউ নেই। সব বন্ধু পাশে থাকে না, কিছু বন্ধু সুযোগ নিতে কাছে আসে, আবার সব বন্ধু আপন হয় না। কিছু বন্ধু বিশ্বাসঘাতকতার মুখোশ পরে থাকে। যে ভালোবাসায় মানসিক শান্তি মেলে না, সেই ভালোবাসা বিচ্ছেদই ভালো। বুদ্ধিমান মানুষরা কখনোই প্রতিশোধ নেয় না, তারা সঠিক সময়ের অপেক্ষা করে। আর তারা কি করছে সেটাও তারা কাউকে বলে না। তারা কি করছে সেটা তারা ভালো করেই জানে। মান্যতা দেওয়া ভালো, কিন্তু ঠিক ততটুকুই যতটুকু সে নিজের মানহানি না হয়। সম্মান করা ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান না খোয়াতে হয়। আর গুরুত্ব দেওয়া ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোট না হয়। চুপচাপ থাকা মানুষগুলোকে কখনো দুর্বল ভাবা ঠিক না, কারণ তারা ভদ্রতা জানে না বলেই চুপচাপ থাকে, আর এটা তাদের পারিবারিক শিক্ষা। বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থপর কখনোই কোনো স্মৃতি মনে রাখে না। মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে, আর মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে, আর এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। যে মানুষটা অল্পতেই অনেকটা খুশি হয়, সে কিন্তু সামান্য আঘাতেই অনেকটা কষ্ট পায়। আমি তাকেই রাগ দেখাই যাকে আমি অনেক বেশি ভালোবাসি। তাই কেউ যদি আমার সাথে অভিমান কিংবা রাগ করে, তার সাথে উল্টো রাগ করবেন না, কারণ আপনার প্রতি তার ভালোবাসার একটা অনুভূতি আছে বলেই হয়তো রাগ করছে। কিছু মানুষ একজন নির্দিষ্ট মানুষকে পাওয়ার জন্য প্রার্থনা করত, অথচ জীবনের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে সেই মানুষটি তাকে ভুলে যাওয়ার জন্য এখন প্রার্থনা করে। কাকে বিশ্বাস করবে? কিছু মানুষ তো এখনও চোখ মুছতে মুছতেও মিথ্যে কথা বলে। যতই কাছের মানুষ হোক, কারো কাছে মূল্যহীন হওয়ার আগে নিজেকে সরিয়ে নেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। ধন্যবাদ।